মিজান বুঝতেছেন, আপনি মানে কি জানেন? যে আপনি যে কোনো হ্যাঁ। পড়া বুঝবেন আরবির। আল্লাহ তাই জন্য হয় আল্লাহ তুমি দয়া করো আল্লাহ। আর আমি আমার আচ্ছা ২, ২.৫, ৩ বছরের যত অভিজ্ঞতা আছে আপনাদের পিছনে ব্যয় করব। বাকি নতুন কিছু শিখব। দেখি। লাস্ট আমরা ইসিম এবং ফল্ট এবং হরফ ফল্ট ফল্ট না না, ফেয়াল। নাজমুল ভাই, জি। ফেল্ট আসেন ও ওই ফেল্ট আমাদের তাহমিদ ভাই মনে হয় টাকা গুনে। কল দিই বেটার ধরে না। ফেল। ফেল, ফেল কাকে বলে? যেটা অতীতকালের আপনি ভার্ব ধরতে পারেন। ভার্ব ধরেন ডু, তুমি করো, ডাজ। ঠিক আছে? এটা কি হয়? সে করেছে, তাই না? এরপরে কি? ডান। না আবার অতীতকাল বললেন কেন? তিন কালের কোনো এক কালের সাথে তার সম্পর্ক রাখবে। এই তো অতীতকালের মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন? যেমন সে হুম, করেছে, খেয়েছে, এগুলো দ্বারা নিজের অর্থ বুঝে আসছে। এবং এটা ৩ কালের কোন একটা কালের সাথে সম্পর্ক রাখছে। যেমন আমি খাবো। এটাও সম্পূর্ণ অর্থ প্রদান করছে। বুঝে আসছে তো? যেটা বুঝাইতে যাচ্ছিলাম যে ফেলটা নিজের অর্থ প্রকাশ করতে পারবে এবং ৩ কালের কোন এক কালের সাথে সম্পর্ক রাখবে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ অথবা আদেশ সূচক যেটাই বলেন আপনি। এখন অতীত, বর্তমান এগুলোর মধ্যে সবগুলোর মধ্যেই আদেশ সূচকও অন্তর্ভুক্ত আছে। ওইটা বাদ। ওইটা আমি অতিরিক্ত বলে ফেলছি মুখ ফসকে। এখন যেটা বলতেছিলাম যে এই ফেল নিয়ে আমাদের পড়া। ফেল বানানটা মনে হয় অনেকে পারেন না। আমার স্ক্রিন শেয়ার হইছে ভাই? না চেহারা দেখি না। স্ক্রিন শেয়ার তো করেন আমার নাই চেহারা আপনি। দেখে কি করবেন? আমি কাইল্লা একটা বেড়া। আরে আপনি তো ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক ব্ল্যাক চকলেট। আচ্ছা, আচ্ছা। এটাই। ব্ল্যাক ডায়মন্ডের দাম বেশি। এগুলা চাহিদা বেশি। আমেরিকানরা ওদেরকে খুব ব্ল্যাক পড়ায়। ডায়মন্ড, হোয়াইট গোল্ড। এখন আর মানুষ অন্যগুলো পড়ে না। আচ্ছা। তো সেদিন এখন দাম দেখলাম, আমরা মনে করেন যে হোয়াইট গোল্ডের দাম কেমন। নর্মাল আপনি 10,000 7 গুণ বেশি। আপনি মিনিমাম 7 গুণ বেশি আর কি। আপনি যদি 1 লাখ টাকার মনে করেন এক ভরি সোনার দাম যদি নর্মাল থাকে হচ্ছে 1 লাখ, এটার দাম হচ্ছে 7 লাখ, 7 থেকে 8 লাখ হোয়াইট গোল্ড। ফেল্ট, হ্যাঁ। ফা আইন লাম নাকি? ফেয়াইল এটাকে কি বলে? ফা আচ্ছা। আইনটা লেখে কেমনে? আইনের প্যাচটা দিতে পারি না ওস্তাদ। আচ্ছা, এটা আইন লিখতে পারবেন আপনি, সমস্যা নাই। এই যে আইনটা, এক কাজ করেন ওয়ালিদ ভাই, আসেন একদিন আপনি হ্যাঁ, দাউদ খান দিতে। আমি আপনার নৌকায় আরে বসায়া পোলাপান দিয়ে আপনারে ধরেন ওই যে সাউন্ড বক্স দিয়ে মারলেন আর নাচোবার কি। লেখা শিখাবো। না, না, ওরকম কিছু না। তো ফেল বলে। আচ্ছা, আমি একটা ক্যাচালে ছিলাম। এই ফেলটা অতীত, বর্তমান যেকোনো একটা কালের সাথে সম্পর্ক রাখে এবং নিজের অর্থকে প্রকাশ করতে পারে। এখন বাদ, হুম, সব আলোচনা বাদ। সিগা যে ১৪টা মুখস্থ করাইছিলাম, পারেন সবাই? আর আসবে না কেউ? হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। এখন আফরিনা, আপনি বলেন। আপনি বলে মানে পড়া বলতে চাইছেন, আমি পড়া বলতে দেই নাই। বলেন। নাজমুল ভাই ওয়াহিদ বলেন। মুযাক্কার গায়ব, তাসনিয়া মুযাক্কার গায়ব, জামা মুযাক্কার গায়ব। তারপরে ওয়াহিদ মুয়ান্নাস গায়ব, তাসনিয়া মুয়ান্নাস গায়ব, জামা মুয়ান্নাস গায়ব। এটা আফরিনা ম্যাডাম বলার কথা কিন্তু উনি বলতেছে না। আচ্ছা, ওনার মনে হয় সমস্যা। জি বলছি আমি। কখন বলছেন হ্যাঁ, বলুন। আন্তাজে মান্তাজে? ছোট মানুষ তো শরম পায় সারাক্ষণ মনে হচ্ছে। ওয়াহিদ আচ্ছা, বলেন। মুযাক্কার গায়ব, তাসনিয়া মুযাক্কার গায়ব, জামা মুযাক্কার গায়ব, ওয়াহিদ মুয়ান্নাস গায়ব, তাসনিয়া মুয়ান্নাস গায়ব, জামা মুয়ান্নাস গায়ব। ওয়াহিদ মুযাক্কার হাদির, তাসনিয়া মুযাক্কার হাদির, জামা মুযাক্কার হাদির, ওয়াহিদ মুয়ান্নাস হাদির, তাসনিয়া মুয়ান্নাস হাদির, জামা মুয়ান্নাস হাদির। আচ্ছা, ওয়াহিদ মুতাকাল্লিম, বলছে এগুলো। আচ্ছা, এখন বলেন তো, সবাই একসাথে বলবেন। বলেন, তারা সকল মহিলা খেয়েছে, এটা কোন সিগা হয়? তারা সকল মহিলা। জামা মুয়ান্নাস আর হাদের। জামা মুয়ান্নাস গায়ব, আচ্ছা, এরপরে বলেন। তারা সকল পুরুষ খেলেছে। তারা সকল পুরুষ।
জামা মুদাক্কার তাহলে হাদিস জামা মুজাক্কার গায়ব মুজাক্কার গায়ব তারা ও সরি তারা আচ্ছা এরপরে বলো জামা তো তোমরা মুজাক্কার সকল গায়ব পুরুষ খেয়েছো? তাহলে জামা মুজাক্কার হাদির উপরে বলেন আমরা খেয়েছি। আমরা খেয়েছি জামা মুজাক্কার জামা মুতাকাল্লিম ও ওয়ালিদ মুতাকাল্লিম ভাই, ইয়ো ওয়ালিদ ভাই। আচ্ছা এরপরে বলেন তোমরা সকল পুরুষ না তোমরা সকল মহিলা নেচেছো? তোমরা সকল মহিলা মানে জামা মুয়ান্নাস হাদির জামা মুয়ান্নাস হাদির আচ্ছা বলেন আমি খেয়েছি। আমি খেয়েছি ওয়াহিদ মুতাকাল্লিম ওয়াহিদ মুতাকাল্লিম হ্যাঁ এটা হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিসটা করাচ্ছি কেন, এটা মূলত আপনারা অর্থ তুলতে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে। আচ্ছা এখন আমরা নতুন একটা ঘর করি যেটার মধ্যে আমাদের ফেল লেখা থাকবে। আচ্ছা, ফা আইন লাম লাম ফেল, এটা হচ্ছে 3 ফেল। এটাকে কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে অতীতকালের ফেল, আরেকটা হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎকালের ফেল, এই দুইটা একসাথে মানে বর্তমান আর ভবিষ্যতের ফেলটা একটা। আরেকটা হচ্ছে আদেশ সূচক। কি সূচক? আদেশ সূচক এটাকে বলা হয় আমর। এটাকে বলা হয় কি? আমর। মূলত ফেল অনেকগুলা আছে, ঠিক আছে, বাকি এই 3টাকে মূল ধরা হয়েছে। কি ধরা হয়েছে? ফেলের বহস। কোনটা উস্তাদ একটু একটু আবার কাইন্ডলি প্লিজ কোন তিনটাকে মূল ধরা হয়েছে? ফেলে মাজি মানে অতীতকাল, ওই সকল ফেল যেটা অতীতকালের অর্থ প্রকাশ করে সেটাকে মূল ধরা হয়েছে। ফেলে মুজারে তথা ওই সকল ফেল যেটা বর্তমান ও ভবিষ্যতের অর্থ প্রদান করে সেটাকে মূল ধরা হয়েছে। ফেলে আমর ওই সকল ফেল যেটার দ্বারা আদেশ সূচক কি করা হয়, কথা বলা হয়। মাথায় ঢুকে নাই, আমি আস্তে আস্তে একটা একটা ব্যাখ্যা করতেছি। এটা কি লিখছি বলেন তো? মানে ফেল 3 টাইপের, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আদেশ সূচক। ফেলের আলোচনা অনেকটি বুঝেন, কিন্তু এই 3টা হচ্ছে মূল। এই 3টা কি মানে বেসিক আমরা এই 3টার থেকেই বাকি সবগুলো ক্রিয়েট হবে। কি হবে? আমার কথাটা কি বুঝতে পারছেন? ওকে আই আন্ডারস্ট্যান্ড, উই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা ইব্রাহিম ঢালি ভাই আনমিউট করে কথা বলেন, ক্লাসে ছাত্র কম তো পরে খারাপও লাগে। ফেলে উস্তাদ ফেলে মাজি ফেলে মুজারে আর একটা কি? ফেলে আমর, ফেলে আমর মানে কি? ও মাজি মানে কি? মাজি অতীতকালের ফেল। ও মাজি মানে ফেলে মাজি কি আমার কথাটা কি, ও শব্দটা কি মানে সেন্টেন্সটা কি? আহা কি হাওয়া ছেড়ে দিতে নাকি সাইকেলের? না 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 না, কার এখান থেকে যেন আওয়াজ হচ্ছে। আচ্ছা ওয়ালিদ ভাই কি জিজ্ঞাসা করলেন? না বলছি যে এমন নিঃশ্বাস চাললে মনে হচ্ছে যেন সাইকেলের হাওয়া বের হয়ে গেছে। না হাওয়া বের হয় না, আমার মনে হয়েছে যে এটা এভাবে পড়ানোটা উচিত হয় নাই। ঠিক আছে, আমার সিস্টেমটা গলত হয়ে গেছে। কি বুঝাইতে পারছি? আমি অন্য একটা পদ্ধতি ভাবতেছি যে কোনটা বললে আপনার জন্য সহজ হবে। এখানে পাঞ্চার হওয়ার কোনো কিছু নাই। আচ্ছা আমি একটা নতুন পেজ নেই, আমি এই লিখি, লেখার সাথে সাথে আপনারা এটা স্ক্রিনশট দিবেন, কেমন? আচ্ছা না তাহমিদ ভাইয়ের ফোন দিছি 5-6 বার ফোন দিছি, তাহমিদ ভাই মনে হয় অসুস্থ নাকি বাইরে বুঝতেছি না। টাকা গুনে এমনটা না, গাড়িতে মনে হয় ভাই। 5-6 বার ফোন দিছি ধরো না। আচ্ছা এই যে আমি লিখছি, এটা কি দেখতেছেন আপনারা? হ্যাঁ ফেল ফেলে মাজি, ফেলে মুজারে, ফেলে আমর, দেখছেন? উস্তাদ ওই যে ইব্রাহিম ডালি ভাইয়ের ওখান থেকে শব্দগুলো ব্যাক আছে, ইকো আছে। কই লেখা দেখি না কেন? আসসালামু আলাইকুম। তাহমিদ ভাই কই আপনি?
ওস্তাদ আপনার লেখা কই দেখি না, কইলে ফেল ছাড়া আর কিছু লেখা দেখি না। এই তা আর কেউ দেখেন না? না শুধু ফেল দেখি। কম্পিউটার নেবো নাকি? মোবাইলে নিয়ে রয়েছি। আমার কম্পিউটার আছে, এটা শোনাচ্ছেন? না তো আপনি জানেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আচ্ছা, তাআলা দিছে আমার একটা এখানে আর কি, পাঠায়েন শুকরিয়া একদিনের আলহামদুলিল্লাহ। জন্য, তাহলে আমি বুঝবো যে আপনার আছে। ঠিক আছে? ভিডিও পাঠাই দিই, ভিডিও পাঠাই দিই। না না, একদম পাঠায়েন, কুরিয়ারে পাঠায়েন। আসলে ওস্তাদ আপনি লাগলে আমার ডেস্কটপে নিতে পারেন, নিয়েন। আপনার ডেস্কটপ নিয়ে পুরাতন, এটা নিয়ে আমি কি করব? এই নাজমুল ভাই, কথা হইছে? হ্যাঁ, আসতেছে, উনি বাইকে ছিল তো, ওই এখন ঢুকবে কিছু 5 মিনিটের মধ্যে। আমি একটা কথা বলবো উনি ক্লাসে আসার আগে। আরে আচ্ছা, তারপরে বলবো না। এই যে চলে আসছে। আচ্ছা, দেখি আপনাদের ক্লাসে আমি আরেকজন ছাত্র আনতেছি, মিজান পড়বে। আরে একজন কি, আপনি চান দুইজন? আসসালামু আলাইকুম। তামিদ ভাই কেমন আছেন? তামিদ ভাই, এই তো আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন আপনারা? ভাই উই মিস লট। আমি মিস একটু বাইরে ছিলাম আজকে, বুঝছেন, আমি মাত্র এই যে বাসায় ঢুকতেছি। আচ্ছা, এই যে আমি এখানে লিখছি, দেখছেন সবাই? ফেলে মাঝি। তামিদ ভাই একটু ধরেন, লেট হয়ে গেছে। একবার কল দিছিলেন আমাকে, আমি ধরতে পারি নাই। আচ্ছা ভাই, আপনি ম্যানেজার মানুষ। ফেলে মাজি, ফেলে মুজরে, ফেলে মুজরে, ফেলে আমর। ঠিক আছে? ফেল মাজির মানে ফেলের ফেল মূল, ফেল মূলত 3 প্রকার। মূল 3টা প্রকার ধরছে। কয়টা প্রকার ধরছে? 3টা প্রকার ধরছে। ফেলে মাজি, ফেলে মুজারে, ফেলে আমর। মুজারে। এটা না বুঝলেও চলবে, আপনারা জাস্ট ফেল বুঝে রাখেন। মুজারে, আচ্ছা, আপনারা শুধু এতটুকু বুঝেন, আমি মুজারে আপনাদেরকে যেটা বুঝাবো সামনে ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে ফেলে মাজি কাকে ফেল বলে? আমর। মাজি মানে অতীতকাল। মাজি মানে কি? অতীতকাল। ফেলে মুজারে, মাজি মুজারে মানে বর্তমান ও ভবিষ্যৎকাল। মুজারে মানে ভবিষ্যৎকাল, আর ফেলে আমর মানে আদেশ সূচক। ফেলে মানে কি ওস্তাদ? ফেলে মানে তো বুঝলাম না। ফেল মানে ভার্ব। ফেলো গতকালকে ফেলো না পড়াইছিলাম, দাদা ম্যানেজার সাহেব, আপনার যখন কেউ একটা দায়িত্ব না বুঝে তখন তো তাকে বকা দেন। আমি আপনাকে বকা দিব? হ্যাঁ হ্যাঁ, দেন, সমস্যা নেই। আরে না থাক, এমনি আপনি অসুস্থ, পড়া অসুস্থ হয়ে ওস্তাদ ওস্তাদ আমি ওল্ড টাউনে একটা স্টুডেন্ট পড়াইতাম, বুঝছেন, আরো মনে করেন যে 20 বছর আগে। তো ওই স্টুডেন্টটা খালি আমার বলতেছে, আমার গায়ে মারেন মারেন। আমি কি বলো তুমি প্রথম দিকে? আমি কেন কি হয়েছে? মা বলছে মারলে নাকি আমি জান্নাতে যাব, বুঝছেন। আমার কথা আবার বলতে পারছি না আর কি। আচ্ছা, এখন ফেল মানে আমি আপনাদেরকে গতকালকে পড়াইছিলাম না যে নামবাচক কিছু শব্দ আছে সেগুলোকে ইসিম বলে, তারপর যেগুলো মানে যেগুলো নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে, এবং ফেল্ট 3 নম্বরে বলছিলেন ফেল। হ্যাঁ, ফেল। হ্যাঁ, এবং 3 কালের কোন এক কালের সাথে সম্পর্ক রাখে সেটাকে বলা হয় ফেল। আর যেটা ইসিম এবং ফেলের হরফ সাথে, যার সাথে কারোর সাথে সম্পর্ক রাখে না, মানে যেটা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারবে না আনটিল, মানে যতক্ষণ না পর্যন্ত সে কি রাখে, হরফ অথবা ইসিমের সাথে কি রাখবে, মানে ফেল অথবা ইসিমের সাথে কি রাখবে, সম্পর্ক রাখবে, আচ্ছা, ততক্ষণ ফেল পর্যন্ত। হচ্ছে 3 প্রকার নাকি? ফেল মূলত 3 প্রকার। ফেলের মূল হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। এগুলো হচ্ছে মা, এগুলো হচ্ছে কি মা, ফাদার, মাদার, মাদার। ঠিক আছে? ফেলে মাজি Mother। সর্বপ্রথম হচ্ছে কি, আরে গোড়ার ডিম, কিবোর্ড কি কাজ করতেছে? আরবি ইয়া নিলেই কিবোর্ড উল্টাপাল্টা চাঙ্কি পাঙ্কি হয়ে যায়। 3 প্রকার। 1 নম্বরে কি ওস্তাদ? ফেলে, ফেলে মাদি। এরপরে ফেলে মুজারে, এরপর হচ্ছে ফেলে আমর। এটা স্ক্রিনশট দেন, তাইলেই তো হয়। ফেলে মাদি, ফেলে মুদারে, ফেলে আমর। আচ্ছা, মাজি কাকে বলে? ওই সকল ফেল যেটা অতীতকালের অর্থ প্রকাশ করে, মানে অর্থ প্রদান করে। কার অর্থ প্রদান করে? অতীতের। মাজি তথা যা, লিখতে হবে না ওস্তাদ, বুঝে ফেলছি, আপনি মুখে বললে যথেষ্ট। আচ্ছা, যা অতীতকালে কি প্রদান করে? অর্থ। ফিস ফিস করে কার বাচ্চা? তামিদ ভাইয়ের বাচ্চা। ওনার ছাত্র আমার, মুজারে। চেহারা দেখেন আপনার বাচ্চার। না, তামিদ ভাইয়ের বাচ্চা এমনও হইতে পারে যে ওনার নাতিপুতিরও আমি পড়াবো সামনে। মুজারে যা বর্তমান, মুজারে এবং ভবিষ্যৎ বুঝে, ভবিষ্যৎ কালের, কাল তো বুঝেন তাই না? অর্থ
ডট ডট ডট, ঠিক আছে, অর্থ প্রদান করে ডট ডট। তারপরে ফেলে আমর, আমর বলা হয় কাকে? আদেশ সূচক ফেলকে। যেমন বলেন না আপনারা আপনাদের স্ত্রীদেরকে এই তুমি খাও, তুমি পান করো, এরকম বলেন? দুঃখিত, আপনারা সবাই মুরব্বী। তাহলে ওই স্ত্রী তো উল্টো করে ভাই, স্ত্রী তো বলবো কেন, উন্ডাই তো ভাই করে না কেন ওরা বাজার আনছো? ওই তো কুমিল্লার মেয়া, বুঝতে হবে। পাইছেন এটাই ও সত্যি আদায় নিজেই তো, করে। ও যে নিজে মনে হয় এভারেজে 1 সপ্তাহ গেছে কিনা জানা নাই। আচ্ছা, সমস্যা নেই। বরিশাল বিয়ে করছে না, আর বুকের আমরা তো বহিষ্কার করে দিচ্ছি। বহিষ্কার। যা আদেশ সূচক কি প্রদান করে? অর্থ প্রদান করে। এটা কি দেখছেন সবাই? এখন এটার উদাহরণ যেমন লিখলি, যদি যেমন লিখতে যাই তাহলে কি লিখবো? যেমন সে করেছে, যেমন কি সে করেছে, ঠিক আছে। এরপরে যদি বর্তমানেরটা লিখি, যেমন সে করছে বা করবে, করবে বা করে, করেটাও কিন্তু বর্তমান। এখানে একটা ঝামেলা লাগাই দিচ্ছেন ওস্তাদ। আমি হয়তোবা ভুল করতে পারি, বলেন। মানে এই যে ফেল তো বুঝলাম, অতীত বর্তমান ভবিষ্যৎ 3টা কাল এবং 3টা কালের বৈশিষ্ট্য আলাদা, কিন্তু এই মুদারের মধ্যে যে বর্তমান আবার ভবিষ্যৎ দুইটাই আপনার ঢুকেছে, এটা এটা কোনো একটা সমস্যা ঝামেলা হবে না? না নাজমুল ভাই। আমি যখন আপনার মুজারে বুঝাবো, আপনি যদি না বুঝেন, আপনি আমার থেকে জরিমানা নিয়েন, ঠিক আছে। আপনাকে আমি কি- একটু ধৈর্য কি ধরেন। জরিমানা নিব ওস্তাদ? আচ্ছা, ওই যে রসমালাই খেতে যাবেন একদিন, তখন সে পেট ভরে রসমালাই আচ্ছা, খাওয়াবে বাসায় আপনাদের রসমালাই আছে, আসেন আপনি, এই ভান্ডারে। ঠিক আছে। আমাদের নাজমুল ভাই হইবে না তে? নাজমুল ভাই আসবেন, আমাদের বাড়ির পাশে একটা ভালো আউয়ালের রসমালাই আছে, কুমিল্লারটা চেয়েও বেটার। আর ওইটা খাইতে চাইলে ওইটাও খাওয়াবো। নাজমুল ভাই চলেন, আপনার আমি দুইজন একদিন ডুবে আসি। এই দেখেন, এখানে মাঝি বুঝছেন, যা অতীতকালের অর্থ প্রদান করে, যেমন সে করেছে। যেমন ওয়ালিদ ভাই এককালে কি করতো? মেয়েদের পিছনে পিছনে ঘুরতো, এগুলো হচ্ছে অতীতকাল, ঠিক আছে। হ্যাঁ এখনো বর্তমানেও ঘুরতেছে, ভবিষ্যতেও ঘুরবে, এটা হচ্ছে মুজারে। আমর, ঠিক আছে, আমাদেরকে আদেশ করে তোমরাও মেয়েদের পিছনে ঘুরো, এটা হচ্ছে আদেশ সূচক। এই ওয়ালিদ ভাই কিন্তু মাইন্ড করছে, কিন্তু এটা যথাযথ। না না, অতীতকালে মার পিছনে এগুলো তো পিছনে আমার সাথে, ঘুরছেন। এগুলোর না সাথে তো ম্যাচ খাই গেছে। না না, উদাহরণ ঠিক আছে ওয়ালিদ ভাই, অতীতকালে মায়ের পিছনে পিছনে ঘুরছেন, এখন বোর পিছনে পিছনে থাকেন, ভবিষ্যতে মাইয়ের পিছনে পিছনে ঘুরবেন, ঠিক আছে, মেয়েকে বিয়ে দিয়ে। আচ্ছা, 3 নাম্বার, হ্যাঁ এরপরে কি করবে? আদেশ করবেন মেয়েকে যে তুমি আমার জন্য পান বানায় নিয়ে আসো, তুমি আমার জন্য একটু জর্দা আনো, ঠিক আছে। আল্লাহ 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 আল্লাহ, দেখছি যে যেমন এক্সাম্পল তেমন বিড়ি আচ্ছা, এখন সিগারেট পান চা ওর সবাই, ধারে কাছে নাই আমরা। আমার মূল যে কথাটা, মাঝি মুজারে আমরের যে একটা বিষয়টা, এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, মাঝি আচ্ছা, এটা শেষ। এখন আমরা মেইন সমস্যা সর্বপ্রথম হবে ব্যবহারে, বুঝছেন, এখানে কোনো সমস্যা নাই, আমি এগুলো তো বলি, বুঝবে। আপনারা যেহেতু, আমি ওয়াহিদ মুজাক্কারা গায়েব, তাসনিয়া মুজাক্কারা গায়েব, এগুলো বানানোর পরে যেহেতু বলছেন যে এইগুলো একদম পানির ভাতের মতো সহজ, পুরো মিজানে আর কোনো কঠিন পড়া নাই, আপনি লিখে রাখেন। আপনাকে বললাম যে আপনাদের কোনো পড়া কঠিন লাগবে না, একটু ধৈর্য আমিন ধরেন। আমিন আমিন আমিন। আচ্ছা, মাজি সর্বপ্রথম প্রকার কি? ফেলে মাজি। আমি বাংলাতেই লিখি, কেমন, আরবি তো লিখে দিছি। ফেলে মাজি সর্বপ্রথম প্রকার কি লিখছি বলেন তো? ফেলে মাজি। ফেলে মাঝি ফেলে মাজি, এটা অতীত। 6 প্রকার। কয় প্রকার? এখানে আমি বলি, আধুনিক নাহুতে একটু পার্থক্য আছে। বাকি মুরব্বীরা ফেলে মাজিকে কয় ভাগে ভাগ করে গেছে? 6 ভাগে। কয় ভাগে? 6। না, তো আমরা ওই 6টাই রাখি, মুরব্বীদেরকে আমরা ডিনাই না করি, ওনারা যেটা করে গেছে ওইটাকে আমরা ইয়ে না করি, ঠিক আছে। ফেলে মাজি, অতীতকালকে আবার 6 ভাগে। ও আচ্ছা, এটা তো ওই যে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এরকম। হ্যাঁ, কিছুটা এরকম। আচ্ছা, তো ক দে, তাহলে আর কোনো সমস্যা হবে না। ক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি এগুলো আরবিতে লিখে দিব শেষে। মাজি মুতলাক, এটা কি? 1 নাম্বার প্রকার কি? মাজি মুতলাক। তথা, সবাই একটু খেয়াল করে ধরেন, এগুলাই পড়া মেন, আর কোনো কঠিন পড়ে। সাধারণ, কার ছেলে এমনি চিল্লাচ্ছে? ওয়ালিদ ভাইয়ের বাসায় কি ঝগড়া চলতেছে নাকি? সাধারণ অতীত ওস্তাদ, অতীতকাল সাধারণ ভাই। অতীত, কাল হবে না, সাধারণ অতীত। আচ্ছা, আমার হয়তোবা বাংলাতে ভুল হতে পারে, আমি অত আপনাদের মতো শিক্ষিত না, ঠিক আছে। আমরা সাধারণ অতীতকালে আমাদেরকে ওস্তাদরা পড়াইছে, আমি এটা সাধারণ অতীত আপনার জন্য লিখলাম। বাকি অতীতের সাথে কাল আসতে পারে, ডিকশনারিতে তো আছে। যখন বাক্য ব্যবহার করব,
তখন অতীত হবে, আর যখন আমি শব্দ ব্যবহার করব তখন অতীতকাল বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, শিখলাম। মাঝে করিব, মাঝে করিব মানে হচ্ছে নিকটবর্তী অতীত। কিবর্তী অতীত না ভাই, ঠিক আছে, কারো লেখার দরকার নেই, আমি তো এখানে লিখেই দিচ্ছি, দরকার হলে এটা দিয়ে দিব। নিকটবর্তী অতীত। এখন ঘ মানে 3 নাম্বার প্রকার, সেটা হচ্ছে মাঝি বাইদ। মাঝি বাইদ, বা আইন ইয়া দাল। বাইদ বানান কিভাবে? বাইদ বা মানে আইন ইয়াদাল। বা আইন ইয়া দাল, বাইদ দূরবর্তী, ঠিক আছে। ইয়ামিন ভাই আছেন? আইন ইয়ামিন ভাই, দাল। একটা ছেলে ছিল না মাঝি করিব নিকটবর্তী। আচ্ছা, ইয়ামিন চলে গেছে। নিকটবর্তী। করিব, করিব শব্দের অর্থ নিকটবর্তী। আমরা বলি না তো মেরে করিবি দোস্ত, ঠিক আছে। এটা এটা কিন্তু ইন্ডিয়ানরা কিন্তু এই শব্দটা থেকে নিছে। বাইদ, বাইদ দূরবর্তী। আচ্ছা, এখন প্রথম প্রকার কি লিখছি বলেন তো? মাঝি মুতলাক। দ্বিতীয় প্রকার লিখছি কি? মাঝি করিব, করিব বাইদ। বাঈদ, করিব, 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 করিব কফ দিয়ে, কফ, করিব। করিব, মাজি করিবা। করিব, মাজি বাঈদ, বা আইন ইয়াদাল। আচ্ছা, বাইদ। তারপরে লেখছেন মাঝি? আপনাদের হয়েছে 3 প্রকার? হ্যাঁ জি হ্যাঁ জি। দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে মাঝি মুতলাক, আচ্ছা, এরপরে মাঝি ইস্তেমররি। মাঝি ইস্তেমরারি। ইস্তেমররি আমি আরবির মতো করে রাখলাম, মানে চলমান অতীতকাল। যে কাজটা অতীত থেকে, আমি বুঝাচ্ছি একটু পরে, যে কাজটা অতীত থেকে চলে আসতেছে, বাকি অসম্পূর্ণ অবস্থায়। কি অবস্থায়? ইস্তেমররি। হ্যাঁ, হামজা Past সিনজের perfect ইস। continuous tense. হ্যাঁ হ্যাঁ, চলমান অতীত। ইয়া ইয়া ইয়া। কন্টিনিউয়াস টেন্স। Past perfect tense, চলমান অতীত। এত কিছু চলমান। বুঝেন? আমার কাছে মনে হয় যে মাদ্রাসার ছেলেমেয়েরা বেশি ব্রিলিয়ান্ট, বুঝছেন। মাদ্রাসা নিয়ে যারা লেখাপড়া করছে, আল্লাহ কোরআন মুখস্থ করে, তারপরে এই বাংলা দেখে, ইংলিশ দেখে, আরবি দেখে। আমরা আমরা মনে হয় গাধা খালি আসলে। আমি পারি না তো কিছু। ওই সব এত ভালো লাগবে কেন? যারা সব পারে তারা কি অলরাউন্ডার যখন হয় তখন তো সব ভালো পারবে না, তখন সে অলরাউন্ডার আর কি, সবকিছু কিছু কিছু পারে। কিছু কিছু পারবে। সবে হ্যাঁ। 100 পারলে তো সে অলরাউন্ডার হবে কেমনে? তাহলে তো ওইখানে সে তো স্পেশালিস্ট হয়ে যেত ওইটার ব্যাপারে। না, ব্যানিস্ট্রোককে চিনেন? কে? ব্যানিস্ট্রোককে চিনেন? কে? ইহতেমালি। ও ইহতেমালি। ও সবকিছুতে পারদর্শী। বেনস্টিক হলো হিতেমালি। আরে আওয়ামী লীগের কিছু নেতারা ছিল ভাই, আবার ওই দিক নিয়েন না, কি যেন ছিল ওই মমতাজ, কয় আমি কোন হাদিস পড়ি নাই, সংসদে বলতেছিল সিয়াসত, আমি ওই নামও জানি না ওইসব হাদিসের, এই 10টা হাদিসের বই নাম বলে ফেলছে, কয় কি সব পড়েছে, সব জানি আমি। আমি কি আল্লাহ এগুলো কি? নানি সব পারে। আসলে সত্যি কথা বলতে কি, ওরা একটু অন্য টাইপের, ওদের নিয়ে আমি এগুলো চাপাবাজ আর কি। আচ্ছা, আকাঙ্ক্ষা বানানটা আমি একটু ভুল লিখবো, এটা মাফ চাই। সম্ভাবনার সূচক। এটা হয়, এটা চলে এখন, ইন্ডিয়াতে চলে আর কি, আকাঙ্ক্ষা সূচক। মুখ আকার। না, এটা লিখতে গেলে আমার কষ্ট হয়ে যাবে। আকাঙ্ক্ষা সূচক অতীত। মাঝি। আচ্ছা তামান্নাই। আচ্ছা, মাঝি তামান্নাই। তা মিম নুন, এরপরে নুন আলিফ জবর না, হামজা ইয়াজেরজি, আমি এগুলো সবগুলা লিখবো। এখন আমি জাস্ট একটা ধারাবাহিকতা। তামান্নাই, তামান্না অর্থ তো আকাঙ্ক্ষা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আকাঙ্ক্ষা সূচক অতীত। এখন এই যে আমরা এক একটা প্রকার বুঝি, কেমন
এই যে মাজি মুতলাক সাধারণ অতীতকাল, সাধারণ অতীতকালটা এটা কিসের মধ্যে পড়ে? উদাহরণস্বরূপ যেমন সে করেছে, সে খেয়েছে, আমি সে খেয়েছি, এই তো। তোমরা গিয়েছো। নিকটবর্তী অতীতকাল মানে মাঝে করিব মানে যেটা একটু পূর্বে সংঘটিত হয়েছে, যেমন সে কিছুক্ষণ পূর্বে খেয়েছে, সে কিছুক্ষণ পূর্বে করেছে। এখন এগুলো সবগুলোর মধ্যে মাঝির অর্থ অতীতকালের অর্থ আসতেছে কেন? কেননা আমরা পড়তেছি কি ফেলে মাঝি কয় প্রকার? 6 6 প্রকার। আচ্ছা, এরপরে মাঝি বাইদ, বাইদ মানে দূরবর্তী, বাইদ মানে কি? দূরবর্তী। হবে। এটা তো অনেক কিন্তু ভবিষ্যৎ হয়েছে। অনেক দিন আগে হয়েছে আরকি। দূরবর্তী 2 অতীত। বছর 5 বছর আগে। এই তো যেমন ওয়ালিদ ভাই ছোট থাকতে প্লেবয় ছিল, ঠিক আছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ওয়ালিদ ভাই ছোট থাকতে মেয়েদের সাথে বাসে বাসে করে ভার্সিটিতে যাইতো, বুঝতে পারছেন? আস্তাগফিরুল্লাহ। যে যেমন সে খেয়েছিল, সে চুরি করেছিল, এগুলো হচ্ছে উদাহরণ, বুঝতে পারছেন? চলমান অতীত, মাঝি ইস্তেমরারি চলমান অতীত মানে যেটা অতীতকাল থেকে চলে আসছে, বাকি এখনো অসম্পূর্ণ অবস্থায় আছে। কি অবস্থায় আছে? ওস্তাদ আপনি কি ওই ম্যাগাজিন দেখছেন একদিনও? কোনটা? একটু আগে যে ম্যাগাজিনটার নাম বললেন? কোনটা? উস্তাদের অবস্থা হলো ওই আমাদের কি জানি রাশ্মিকা মান্ডানা না কি একটা বলছে যে কে হামজা হামজা আমির আমির হামজা হামজা আমির হামজা যে আপনারা রাশ্মিকা মান্ডানার দিকে দেখবেন। আমি কি বলছি আপনাকে? কত সুন্দর উস্তাদ আল্লাহ অবস্থা হলো বানাইছে, এরকম। আল্লাহ তারে কত সুন্দর করে বানাইছে। আমি কি বললাম এখানে? আচ্ছা আমি কি বলছি আপনাদেরকে? আমি তো ওয়ালিদ ভাই নিয়ে দুষ্টুমি করতেছি। এই যে প্লে বয়ের কথা বললেন যে ও আচ্ছা প্লে বয় মানে হচ্ছে যে এমন ছেলে যে খেলতে পারে। আমরা তো তাই জানি। এখন প্লে বয় বলতে ধরেন সবাই তো প্লে বয়। আমি শুধু সেটা বললাম। আমি বলছি যে ওই ম্যাগাজিনটা কি আপনি পড়ছেন কখনো? দেখছেন? প্লে বয় ম্যাগাজিন আছে? হুম। আপনি প্লে বয় পাইলেন কোথায় তাইলে? না পাইলেন ওয়ালিদ। কোথায় আপনি এই ওয়ার্ডটা? আচ্ছা আমি কি আরে দুনিয়াতে থাকি না? সেই কথাই তো আমরা বলছি যে আপনি ওই ম্যাগাজিন পড়েন তাহলে আর কি। প্লে বয় তো আপনার যে খেলে সেই হিসাব ইউজ হয় না। ভাই ভাবচাইছি আপনারা ডার্ক হিউমারে নিয়ে যাচ্ছেন। আরে এইখানে কেউ আছে আর? হ্যাঁ হ্যাঁ আছে আমাদের আফরিন আচ্ছা আছে, উনি বাচ্চা মানুষ, পরে কান্না করে আন্টির কাছে বিচার দিবে। ধরেন আচ্ছা ওকে 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 সরি ওই দিকে টপিক গুলো। মাঝি ইহতেমালি একটা কথা, মানে ডার্ক হিউমার যখন চলবে ওইটাকে মানে একটু হালকা অবস্থায় রেখে দিবেন, গভীরে গেলে সমস্যা, ঠিক আছে? ফি গাবাতিন আচ্ছা বাই কথা ছিলাম আমরা যে মাঝি আপনি বলছিলেন ইহতেমালি, যে সবাই একসাথে বলেন মাঝি ইহতেমালি মানে কি? ওই অতীতকাল যে আরেকটা মানে উস্তাদ সম্ভব। মাঝি বাইক পর্যন্ত বুঝছি, মাঝি ইস্তেমরারি ও মাঝি ইস্তেমরারি মানে হচ্ছে চলমান অতীতকাল। কি অতীতকাল? চলমান, যেমন যেমন চলমান আর সাধারণ অতীতের মধ্যে পার্থক্য কি? চলমান আর সাধারণের মধ্যে পার্থক্য হচ্ছে যে অতীতকাল থেকে একটা কাজ করে আসছেন, কিন্তু এটা অসম্পূর্ণ অবস্থায় আছে এখনো। যেমন আমি বললাম ওয়ালিদ খেলতেছিল, আমি দেখে আসছি ওয়ালিদ খেলতেছিল, কিন্তু এটা কি হয় নাই? খেলা শেষ করছে নাকি করে নাই? বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা সাধারণ অতীত মানে কমপ্লিট আর এটা ইনকমপ্লিট এই তো? হ্যাঁ 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 ইনকমপ্লিট। এই তো সুন্দর বাচ্চা। আচ্ছা এরপরে সবাই কি বুঝতে পারছেন চলমান অতীতটা? হুম। আচ্ছা এরপরে সম্ভাবনা সূচক মানে ইহতেমালি চলমান এখনো শেষ হয় নাই। আচ্ছা তো এরপরে সম্ভাবনা সূচক চলমান অতীত তো হলো আপনার পাস্ট কন্টিনিউয়াস নাকি? ওস্তাদ আপনারা যদি আমাকে ইংরেজি পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা ওস্তাদ এগুলো এখানে রাখেন, এখানে এটার মতো বুঝেন, ঠিক আছে? ইংরেজিতে সব মিলবে না, মিললে আমি একটু হালকা পাতলা নলেজ দিতাম। আচ্ছা আমার নলেজ নাই সত্যি কথা ইংরেজি সম্পর্কে। আচ্ছা মাঝি ইহতেমালি সম্ভাবনা সূচক অতীত। সম্ভাবনা সূচক মানে যেমন আমরা বললাম সম্ভবত ওয়ালিদ দান করেছে, সম্ভবত ওয়ালিদ খেয়েছে, এই টাইপের গুলো কি কার পর্যায়ে পড়ে? মানে করছে কি করে না শিওর না এই আর কি। সম্ভাবনা, ঠিক আছে? সম্ভবত। আচ্ছা এরপরে হয়তো হয়তো সম্ভবত এই টাইপের এগুলো আসে। মাঝি তামান নেই আকাঙ্ক্ষা সূচক, যেমন এটা আছে না? এটা তো ইংরেজিতে আছে, এগুলো সব আছে। দেওয়া উচিত ছিল, করা উচিত ছিল এই টাইপের। এই যে হি ইজ কামিং, ইফ হি ইজ কামিং, এই টাইপের কিছু একটা উদাহরণ ছিল না? ইফ এই টাইপের একটা কি যেন পড়ছিলাম ছোটবেলায়, আমি ভুলে গেছি। আর আমার ইংরেজি গুলো খেয়াল নেই সত্যি কথা, ধ্যান থেকে একদম চলে গেছে। যদি সে আসতো, হ্যাঁ 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 এটা কত সুন্দর। তাকে যদি কাছে পেতাম।
দেখছো নি? আমার ওস্তাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করতাম তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই তো আপনারা বুঝে গেছেন, এগুলো হচ্ছে মাঝির 6 প্রকার। কয় প্রকার? মাঝির কয় প্রকার হলো এগুলা? 6 প্রকার। 6। আচ্ছা, এখন আপনাদের যেটা কাজ, সর্বপ্রথম আমরা শিখবো মাঝি মুতলাক। কি মুতলাক শিখবো? সবাই জোরে চিল্লান দিয়ে বলেন, সর্বপ্রথম আমরা কি শিখবো? মুতলাক। আচ্ছা, আমি এখন কিবোর্ডটা আরবিতে ইয়ে করে ফেলবো। আল্লাহু আকবার কবীরা, কন্ট্রোল ই। এই যে মাঝি লেখছি দেখছেন? মুতলাক। মাঝি মুতলাক। মুতলাক মাঝি মুতলাক কিভাবে লেখছি দেখছেন? মিম ত কে, মিম ত মিম লাম, ত লাম ক, মাঝি মিম ত মুতলাক। লাম ক। আচ্ছা, এখন আমি কি আপনাদেরকে একটু তাত্ত্বিক জ্ঞান দিব, যাতে করে আপনারা এরপরে যার কাছে পড়েন সে যদি আপনাদেরকে এগুলো নাও বলে, তাহলে এই জ্ঞানটা আপনাদের কাছে থেকে যাবে। ওটা কি দিব? এটা অতিরিক্ত। দিলেও আপনাদের হবে, না দিলেও আপনাদের হবে। যতটুকু দরকার বুঝে দিয়ে গেছি। দেন, ঢেলে যদি দেন। ওইটা আপনারা পড়েন, আমি বলি, তাইলে ধরেন একটা এমন একটা জিনিস জানলেন যেটা অনেক মাদ্রাসার পোলাপানও জানে না। মিম দদ ইয়া। ওইটা কি বলবো? ওইটা বললে 5-10 মিনিট লাগবে আর কি, 5 হ্যাঁ মিনিট। হ্যাঁ, বলে বলেন বলে বলেন। আচ্ছা, তো আমরা এখানে কি নিছি? মাঝি মুতলাক নিছি। আচ্ছা, এখানে আরো অনেক আলোচনা আছে, ইসবাত, নফি, মারুফ, মাজহুল, ওইগুলো পরে। আগে একটা ইয়ে দাঁড় করাই, একটা স্ট্রাকচার বা একটা খাম্বা দাঁড় করাই, পিলার দাঁড় করাই। আচ্ছা, আরবিতে সবচেয়ে ব্যবহৃত শব্দ হচ্ছে ফা, আইন। আরে গইন হইছে কে দাদা? আরে দাদা হালচাল কি হয়? ফা আইন লাম। সবচেয়ে ব্যবহৃত কোন শব্দটা বেশি ব্যবহৃত হয়? ফা ক্রিয়া, আইন লাম। এটা ক্রিয়া, হইতেছে, ক্রিয়া। হ্যাঁ, ফেল মানে ক্রিয়া, এখানে ধরেন না। ধরেন এটা একটা মাসদার বা এটা একটা শব্দ, ঠিক আছে? তো এখন এই যে ফেলটা, এটা হচ্ছে সমস্ত ফেলের বাপমা। সমস্ত ফেলের কি? আব্বা। বাপ মা। আরবরা এই ফায়ের নাম রাখছে ফা কালিমা, আইনের নাম রাখছে আইন কালিমা, এই লামের নাম কি রাখছে? লাম কালিমা। আচ্ছা, আমি এখন লিখে দিচ্ছি। আরে দাদা, ফায়ের নাম কি? ফা ফা কালিমা। 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 ফা কালিমা, দেখছেন ফা কালিমা লিখছি যে? আচ্ছা, এই যে আইন, আইনের নাম আইন আইন কালিমা। কালিমা, কালিমা। মা। লামের নাম, লাম কালিমা। যে লামটা কিভাবে লিখবেন এখান থেকে দেখে নেন। বুঝতে কষ্ট হচ্ছে আফরিনা? আফরিনা নাই। চলে গেছে? আরে দাদা, হিউমার থোড়াটা, ওয়ালিদ ভাই একটু ডার্ক। না, তারপরে ছিল অনেকক্ষণ। আরো বোঝে নাই, ও ছোট মানুষ না, ও এগুলো এই নাম শুনবো আপনি থেকে। জানেন ও ছোট মানুষ। চেহারায় কয় তো, আপনার কথায় চেহারা কয়। দেখছেন? একটা ছবি তো লাগাইছিল ওইটা আর কি। ওটা তো ছবি নাও হইতে পারে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। এগুলো অনলাইন। আমাদের অন্যরা জানবে এগুলো, আমরা এই কোনদিন দেই নাই, খালি ইন্টারনেট ছাড়া। আচ্ছা, ফায়ের নাম ফা কালিমা, আইনের নাম আইন কালিমা, লামের নাম লাতে লাম কালিমা। লাম কালিমা। আরে দাদা, এখন এটাকে কপি করি, তাহলে আমার বুঝাইতে সহজ হবো। আপনারা কি এই পর্যন্ত কোনো মাছদার পড়ছেন? এটা বলেন আগে। না। এটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় অপরাধ, যে আপনারা ইয়ে করেন নাই। সবাই এখন আপনাদের ফোনে সার্চ দেন, কি যেন, সফাতুল মাসাদির বাংলা পিডিএফ, দ্রুত 1 মিনিটে ডাউনলোড করবেন। সফাতুর মাসাদ কি? সফাতুর মাসাদির, কি বলবো? সফাতুর মাসাবির। সাফাতুল মাসাদুর কি? সফওয়াতুল, মাসাবির। সফওয়াতুল মানে মানে দন্তাস, এরপরে ফ, এরপরে ওয়া, তুল, মাসাদির। মাসাদুল।
সফওয়াতুল মাসাবির। বাংলা মাসাদির। পিডিএফ। হ্যাঁ মাসাদির পাইছি মাসাদির, বাংলা পেয়েছি পিডিএফ। স্ক্রিন শেয়ার করেন একজন, তাহলে আমি দেখাই দিই। পেয়ে গেছি ওস্তাদ, ওটা তো পাই গেছি বিনামূল্যে। বাংলা, ইংরেজি, আরবি উস্তাদ, ডাউনলোড। যেটা নামাইতে বলছেন এটা আরেকবার একটু বলেন তো, আমি শুনি নাই। সফওয়াতুল মাসাবির। সফওয়াতুল মাসাদির। আপনি তো যে ব্যাংকে চাকরি করেন, ওই ব্যাংকের আপনি যাদেরকে আদেশ দিবেন, সে যদি ওস্তাদ আপনি লাগবে না, ইয়া ভাই আপনি লাগবে না, আমি শেয়ার করতেছি আপনাকে। সফওয়াতুল মাসাদির পিডিএফ, তাই না? লাগবে না তো ভাইয়া, আমি আপনাকে শেয়ার করছি তো। ওয়েট, ওয়াও, এটা তো অসাধারণ কিতাব ওস্তাদ, এটা তো আমি প্রিন্ট দিয়ে দিব কালকে। এটা কি আপনি কিনতে পারবেন? এটা আমি কালকে আমার প্রিন্ট আছে অফিসে, প্রিন্ট দিয়ে দিব ওস্তাদ। এটা কোনটা অসাধারণ। নামাবো আমরা? বাংলা, ইংরেজি, আরবি? আরে আপনারা শুধু আরবিটা পড়েন, প্রথম মাসদারটা আর নাসরু, তাই না? এখানে এখানে আছে একাডেমি, সফওয়াতুল আমি বলি মাসাদির বাংলা, ইংরেজি, আরবি। এই যে একাডেমি গুলো এখানে আপনাদের সাথে স্ক্যাম করে। এই মিজান পড়তে হলে সফাতুল মাসাদিরটা পারতে হবে, ঠিক আছে? আপনারা জানেন না দেখে একাডেমি গুলো আপনাদের সাথে এখানে স্ক্যামটা করে ফেলে। এই যে আমি এখন পড়াটা বুঝাবো, আপনি মাসদারই জানেন না, আমি আপনার পড়া কি বুঝাবো? আচ্ছা, আরে দাদা, আরে দাদা, আরে দাদা, ও দাদা। ইসলামিয়া কুতুবখানার বই না? হ্যাঁ এটা হ্যাঁ, কোনটা নামাবো ওস্তাদ? আমি তো বুঝতেছি না। এখানে আছে হলো কি আপনার অনেকগুলা। আমাকে একটা ছবি দেন, একটা এই স্ক্রিনশট দেন। আমি কি স্ক্রিন শেয়ার দিব? স্ক্রিন শেয়ার না, একটা স্ক্রিনশট দেন, তাড়াতাড়ি করেন ভাই। একটা গ্রুপ দিয়ে রাখছেন আপনারা, সেখানে আমরা কথাও বলতে পারি না। আমি ভাই এখানে কিচ্ছু না, বুঝছেন? কে এই যে এই আচ্ছা, মারুফ? মি হাম প্রথমটা নামান, প্রথমটা ব্যান। নামান। প্রথমটা ডাউনলোড বই, পরেরটা ডাউনলোড বিনামূল্য, তারপর এটা পড়া বই, তারপর এটা ডাউনলোড। একটা লিকুইড ফাইল, উই এই আপলোড, ভাই, আরে ইজি ফাইল। এই তামিদ ভাই আপনাকে পাঠিয়ে দিছি। আরে দাদা, ডাউনলোড করছেন? আচ্ছা হচ্ছে না, আচ্ছা দাঁড়ান, আমি পিডিএফ দিতেছি। এক্স ফাইল আসতেছে, দাঁড়ান দাঁড়ান, এটা এক্স ফাইল আসতেছে, এক্স ভাই ফাইল ডাউনলোড মোবাইলে। আপনি করছেন? কি বলছিলেন আমার লাগবে না, এর জন্য আসছে। আচ্ছা নো এই ইস্যুস। নাজমুল ভাই ডাউনলোড করছেন? হ্যাঁ হ্যাঁ, কই আমি আপনি ডাউনলোড দিয়েছেন, করছি আসেন তো। নাই তো। কোনটা নামাইছেন? আসে নাই? আপনি এর ভিতরে কত এমবিটা নামাইছেন, ডাউনলোড করছেন? আমার এটা হচ্ছে 4 কত এমবি। এর আমি 2 আপনাকে পাঠাচ্ছি, ডাউনলোড দাঁড়ান একটু। পিডিএফ একটা পাইছি, দেখি এটা ডাউনলোড হয় কিনা। 4.3 এমবি পাঠিয়ে দিছি আপনাকে, দেখেন আসে নাই তো। একটু। এই যে চলে গেছে। পপ করা। চলে গেছে তো। আপনি একটা দিছেন, আসছে। অসাধারণ, এটা খুব ভালো দেখি। করব ও করতেছি। না, আমার মাত্র মোবাইলে ডাউনলোড আছে। যে মোবাইলটা দিয়ে করছি সেটা হচ্ছে না। নো ইস্যুস, কম্পিউটারে যখন বসবো তখন করে নেব। অসাধারণ, বইটা সুন্দর। হুম, আচ্ছা সফওয়াতুল ইয়ে নাজমুল মাসাবির। ভাই আমার শেয়ার করেন তো। আপনাকে আচ্ছা, দিব। আমি আপনাদেরকে এখানে কয়েকটা মাসদার লিখি, আপনারা এটা মুখস্থ করেন। শেষ, টাইম নষ্ট হচ্ছে, বাদ দেন। ও নো, পেয়েছি আরেক জায়গায়। মাওলানা জুবায়ের। এই গ্রুপে দিয়ে দিছি, দেখেন।
আজ্ঞাসূচক, আজ্ঞাসূচক, ওগুলা কোনো কিছু পড়ার দরকার নাই কর্তৃকবাচক, ভাই। বর্তমান ভবিষ্যৎ। আপনাদের এখানে কোনো কিছু পড়ার দরকার নেই, শুধু পড়বেন আন্নাসরু অর্থ কি করা, সাহায্য করা। কি করা? আন্নাসরু অর্থ কি লিখছি এখানে বলেন তো? আন্নাসরু লিখছি। আন্নাসরু অর্থ কি করা? সাহায্য করা। সাহায্য করা। আল খুরুজু, কিরুজু, আর ফিরুজন যেটা আল খুরুজু লিখছে। আল খুরুজু অর্থ বের হওয়া। কি হওয়া? বের হওয়া। তো আপনারা এই দুইটা ও মাসদার এখানে আবার মুখস্থ। শেষে তো আপনার মাস, দিন, বছর সব আছে। ভাই ওইগুলা দরকার নেই ভাই, আমি আপনাকে ওইগুলা তো যেটা বলতেছি ওইটা করেন। আমি দুইটা মাসদার লিখছি, আন্নাসরু অর্থ সাহায্য করা, আল খুরুজ অর্থ বের হওয়া। এতটুকু পড়েন। আল নাসরু, আন্নাসরু, আলনা। আন-নাসরু। আন নাসরু, আন নাসরু, এটা এটা কিসের ভিতরে পড়ছো ওস্তাদ এটা? এটা কি কোনো কিছুর কই মধ্যেই পড়ে না। এটা একটা আন্নাসরু কই ওস্তাদ? হেল্প করা। এটার অর্থ কি? এ সাহায্য করিও না। আরে সফতুল মাসাদিরটা সবাই পান নাই? হ্যাঁ পেয়েছি তো, এই যে নাজমুল ভাই দিচ্ছে, পেলাম তো। প্রথমটাই তো আন-নাসরু। হ্যাঁ প্রথমটাই তো কিন্তু আন্নাসরু। এটা কিসের? নিষেধাজ্ঞা সূচক ক্রিয়া। জি জি জি। আরে এখানে নিষেধাজ্ঞা না, আপনি শুধু পড়বেন আন্নাসরু সাহায্য করা, এতটুকু। ওই আন্নাসরু সাহায্য করা। আপনি ইয়া হ্যাঁ, পড়েন না? সাহায্য করে আন-নাসরু পাইছি তো, নাসারা পাইছি আমরা। হুম। এখন আপনি নাসারা যদি পড়েন আর আপনি যদি এই যে মানে কথা বললে তো এখানে টাইম নষ্ট হচ্ছে, বাদ দেন না। জি। আল খুরুজ অর্থ বের হওয়া, এতটুকুই। আল-খুরুজু বের এই দুইটা হওয়া। মাসদার মুখস্থ করেন 2 মিনিটে। আর নাসরু অর্থ আচ্ছা, সাহায্য করা। এগুলা জানো কি ওস্তাদ বলে ওস্তাদ ওস্তাদ বুঝি নাই তো, আর একটু যেমন করেন আচ্ছা না। ওস্তাদ আমি বলি, ইংরেজিতে আপনারা পড়ছেন না ডু ডাজ ডান? হ্যাঁ ওগুলো Indeed পড়ছি, done. মানে এই বইটাও নিলাম। প্রথম কথা নাসরু, এটা এরপর একটা মদত কারনা লেখা, সাহায্য করা, উর্দু। তা আপনি কি উর্দু দরকার আছে আপনার? সাহায্য করিও না। এরপরে বাকি যেগুলো আছে মাজি, মুজারে, আমর, ইসমে ফাইল, আমি তো বললাম এগুলো আচ্ছা। প্রকার আস্তে আস্তে সামনে আসবে। মাদি, মুজারে, আমর। ওগুলো কি ইসমে আপনারা ফাইল। পারবেন এখন? এখন না। আপনার ফোকাস হচ্ছে মাজিতে। তা আপনার বুঝতে হলে আমি এখানে একটা জিনিস যেটা বুঝাবো সেটা হচ্ছে ফেলে মাজি বানাইতে হবে কিভাবে। ঠিক আছে? তো এর জন্য আগে আন্নাসরু মুখস্থ করা দরকার। মুখস্থ করেন। আন্নাসরু অর্থ সাহায্য করা, আল খুরুজ অর্থ বের হওয়া। আল-খুরুজু অর্থ নির্গম বা বের হওয়া। হইছে? আন্নাসরু অর্থ সাহায্য করা, আল খুরুজ অর্থ ও কি করা? আন্নাসরু সাহায্য করো। ও আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। এগুলো আমি ওই এগুলোকে ওই আরবিতে বলা হয় মাজদার। এগুলোকে কি বলা হয়? আন্নাসরু মাজদার, ওয়ার্ড বলা হয়। ঠিক আছে? মানে মূল শব্দ। তো এখন এগুলোকে সাহায্য আরবিতে করা। কি বলে বলেন তো? আন্নাসরু সাহায্য করা, আর আল খুরুজ অর্থ বের হওয়া। আল খুরুজু বের হওয়া। আল খুরুজু, আল আচ্ছা এখন খুরুজু এগুলোকে কি বলে বলেন তো? বের পরিভাষায় হওয়া। এগুলোকে মাজদার বলে। কি বলে? মাজদার বলে। আচ্ছা। পরিবেশে বের হওয়া, মানে এই বের হওয়া কোত্থেকে? ঘর থেকে বের হওয়া এরকম? হুম 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 হুম। বা ওকে, এক্সিট। হ্যাঁ ওকে, সেটাই। আর আন্নাসরু অর্থ হেল্প করে না, হেল্প করা। এখন এই দুইটা মাজদারের অর্থ মুখস্থ হয়েছে সবার? জি। আল খুরুজু বের হওয়া, আর নাসরু সাহায্য করা। নাসর সাহায্য করা। নাসর মানে সহ্য নয়। সাহায্য করা। এখন আমি এগুলোকে কি নাম বলে ডাকবো আমরা? মাদি, এগুলো হ্যাঁ? মুজারে। মাঝি মাঝি মাঝি। মিয়া এগুলো মাজদার। পরিভাষায় এগুলোকে কি বলে? ও মাজদার। ফেল একটা মাজদার, বুঝছি। তাইলে এটা মাজদার। এগুলো ফেল বলে এক একটা মাজদার। মাজদার থেকে ফেলকে বানানো হয়। ঠিক আছে? মাজদার থেকে কি মাজদার। মাজদার থেকে ফেলকে বানানো হয়। তো তাহলে এখন মাজদার আর ফেলের পার্থক্যটা কি ওস্তাদ? ফেল হচ্ছে এটা অতীত, বর্তমান, ভবিষ্যতের অর্থ রাখবে। আর মাজদার এটা কোনো কিছুরই অর্থ রাখবে না। যেমন আন্নাসরু তো সাহায্য করা। কোনো কালের সাথেই সম্পর্ক নেই। ঠিক আছে? এটা হচ্ছে মূল। এটা থেকে আপনি বানাবেন। এইবার মাথায় ঢুকলো। বুঝছি বুঝছি, এবার তো সুন্দর হয়েছে। আচ্ছা। এই কথাটা অনেক মানে সুন্দর বলছেন। এইটা, এইবার আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কোনো কালের সাথে সম্পর্ক নেই, মানে কালহীন।
ওর কোনো শীত টিত নাই, কাল লাগে না। এটা হচ্ছে মূল শব্দ, মূল শব্দগুলাকেই ওই টেন্সে ভাগ করে আর কি। আচ্ছা, হ্যাঁ, আর আপনারা ইংরেজি পরিভাষার একটু ছাইরা এখানে যেটা পড়ানো হয় এটা মানে ওই অনুযায়ী আপনি বুঝতে পারেন, বাকি ওস্তাদ ওই পরিভাষায় আমরা যাই না, কিন্তু বোঝার জন্য ওই ওয়ার্ড গুলা সামটাইমস তুই কেটে এগুলা দেয়। এখানে এগুলা খেয়াল রাখবেন, নয়তো দেখবেন যে মানে একটু পেচ খাবেন, পরে আবার ভুলে যাবেন। আচ্ছা, এগুলো হচ্ছে মাজদার মানে মূল শব্দ, এগুলো থেকে কি বের করা হয়? ফাইল বের করা হয়। তো এখন এই যে আলিফ লামটা আসছে না, এটা হচ্ছে যে এটা যে মাজদার, এটার আলামত, বুঝতে পারছেন? কার আলামত? মাজদারের আলামত। কারণ ফেলের শুরুতে কখনো আলিফ লাম আসবে না। কার শুরুতে? ফেলের শুরুতে কখনো আলিফ লাম আসবে না। আচ্ছা, স্টার আচ্ছা, ফেল এখন এর শুরুতে কখনোই আলিফ লাম আসবে না। এরপরে এই যে নুন সদ র, আলিফ লাম বাদ দিয়ে দিলে তখন এখানে কি থাকে? নুন সদ র থাকে না ভাই? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ নাসর নাসর, হ্যাঁ ঠিক নাসর আছে। ও বললেন না, অ্যাডভান্স হেন না, একটু পরে আমি যেটা বুঝাচ্ছি পরে ওইটা আমার থেকে আউট হয়ে যাবে। এই যে আলিফ লামটা কেটে দিলাম, আর এখানে এই যে মাঝখানের যে ওয়াওটা আসবে, ঠিক আছে, ওইটাও কার হবে? নুন মাজদারের। সদ র, নাসর। এখন আপনার এখানে দেখেন আমি ফা বরাবর কি রাখছি? নুন রাখছি, খ রাখছি। আইন বরাবর কি রাখছি? সদ রাখছি, র রাখছি। লাম বরাবর কি রাখছি? র রাখছি, জিম। র রেখেছি। আপনারা কি দেখতেছেন এগুলা? উই, জি ইয়েস ইয়েস ইয়েস। হুম। এখন এটার নাম কি বলছিলাম? ফায়ের নাম কি বলছিলাম বলেন তো? ফা কালাম, কি জানি, ফা কালিমা, আইন কালিমা, কালিমা। নুন আইন কালিমা। কালিমা, লাম কালিমা, এখন আরবরা নুন বলে কালিমা, দেখো, সদ। এখন আরবরা বলে যে দেখো বাপ, এখানে আমরা কি করব? ফা আইন লামকে মূল হিসাবে ধরলাম, ধরে মাজদার থেকে ফায়ের বরাবর যেটা থাকবে, ঠিক আছে, এক বরাবর করলে নুনটা যেহেতু ফা বরাবর, যেহেতু এখানে প্রথম অক্ষরটা হচ্ছে ফা আর এখানের প্রথম অক্ষরটা হচ্ছে নুন, এরপরটা হচ্ছে খ, তাহলে তো এই যেগুলা নুন সদ ফায়ের র বরাবর এগুলা হবে, কি উস্তাদ বুঝি নাই? বুঝি নাই কি বললেন? এই নুন সদ র, এই যে জিম রজ, এই খ র জিম, এটা এগুলা কি বুঝি নাই? আমি আপনাকে ব্যাপার হচ্ছে উস্তাদ এটা বুঝাচ্ছে তো, মানে ফা আইন লাম এগুলো এক একটা কালিমা, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। এখন এই যে নাসরা পড়াইছে বা এই যে আমাদেরকে কি এই কি বের হওয়া যেটা খুরুজু, পড়াইছে, খুরুজ খুরুজু, হ্যাঁ। খুরুজ। এই যে নুন সদরা, নুন হচ্ছে ফা বরাবর, সদ হচ্ছে আইন বরাবর, র হচ্ছে লাম বরাবর, বুঝছেন? মানে এগুলো একটা তো কালিমা আর কি। তো হ্যাঁ এখন এগুলা কালিমা, হ্যাঁ এগুলা এদের বুঝছি কালিমা না, উস্তাদ। তো এখানে নুনের হ্যাঁ নাম তো নুন কালিমা কালিমা কি? হবে না। ওস্তাদ ওস্তাদ, কালিমা কি? কালিমা মানে শব্দ, কালিমা মানে শব্দ, বুঝতে পেরেছি। ঠিক কালিমা, আছে। ওকে ওকে। ধরেন কালিমা একটা নাম, এটা এখানে আর কোনো কিছুর দরকার নেই, আপনি শুধু এতটুকু ধরেন যে আরবরা হ্যাঁ, ফাইন লামকে মা নির্ধারণ করছে। কি নির্ধারণ করছে? মা, মূল বানাইছে, আসল। তো এখন ফায়ের নাম দিছে ফা কালিমা, আইনের নাম দিছে আইন কালিমা, লামের নাম কি দিয়েছে? লাম লাম কালিমা। একটা শব্দ। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। তো এখন এখানে নুনটা কার বরাবর? ফায়ের বরাবর নাকি আইনের বরাবর? ফা এর বরাবর। আইন বরাবর, তো এই নুনের নাম কি হবে? নুন কালিমা হবে না, কি কালিমা হবে? ফা কালিমা। ফা কালিমা, খটা কার বরাবর? আইনের বরাবর। ফা বরাবর, তো এই খয়ের নাম কি হবে? খ কালিমা নাকি আইন ফা কালিমা? কালিমা, ফা কালিমা। কি কালিমা? ফা কালিমা, এই রটা কার বরাবর? আইনের বরাবর নাকি লাম? আইনের বরাবর, তো এটার নাম কি হবে? আইন কালিমা। এই জিমটা এটা কার বরাবর? লামের বরাবর, লাম আচ্ছা, কালিমা। লাম কালিমা এখন কেন এটা হবে এটা বলেন। হ্যাঁ, এটা এখন কারণ এটাকে কি? আমি বলি। এটা আমরা এই ফেলকে মূল হিসেবে ধরে, আসল হিসেবে ধরে, এই এখন এই ফেলের যে তিনটা শব্দকে তিনটা কালিমা ধরা হয়েছে। এই যে না, এখন এখন আমি আমার প্রত্যেকটা কথায় আছি। শব্দকে এভাবে ভাগ করে করে বর্ণনা করা হয়। আচ্ছা, এখন আপনি যে বললেন না এটা কেন করা হবে, আমি আপনাকে বুঝাই। আমরা কি বানাবো? মাঝি মুতলাক বানাবো। কি বানাবো? মুতলাক, মাঝি মুতলাক। এই ফা আইন সাধারণ অতীত। লামকা আমরা কি করে দিলাম? এক করে দিলাম। আমরা সিগা পড়ছিলাম কয়টা বলেন তো? সিগা পড়ছি তো সিগা 14টা। 14টা। সর্বপ্রথম কোনটা? সর্বপ্রথম হচ্ছে সে হলো একজন, সে একজন সে পুরুষ। একজন ওয়াহিদ, আরবি ওয়াহিদ আরবি আরবি, মুজাক্কার নট গাইব, বাংলা। বাংলা नहीं ওয়াহিদ चलेगा। মুজাক্কার গাইব, ওয়াহিদ ওয়াহিদ মুজাক্কার মুজাক্কার গাইব। গাইব। 14টা সিগা বানাইতে 14টা রুলস, সহজ সহজ রুলস, ঠিক আছে। তো এটার নাম কি বলেন তো? ওয়াহিদ মুজাক্কার গাইব।
হ্যাঁ, এটার নাম ফা কালিমা। এটার নাম কি কালিমা? ফা কালিমা, কালিমা। কালিমা, এটার নাম কি কালিমা? লাম কালিমা, আইন কালিমা। এটার নাম? আরে আইন লাম কালিমা। কালিমা, আইন লাম। আচ্ছা। তো এখন ওয়াহিদ মুজাক্কারে গায়েবে বানানোর রুলস হলো আমরা ফা কালিমাতে জবর দিব, আইন কালিমাতেও জবর দিব, লাম কালিমাতেও কি দিব? জবর দিব। জবর দিব। এখন অসাধারণ অসাধারণ ওস্তাদ, সূত্র তো শিখে গেছি মাশাআল্লাহ। এরপরে হাইয়াক নুন আল্লাহ। সদ র, এটা দিয়ে যদি এটা আমরা কি ওয়াহিদ বানানোর সময় দিব উস্তাদ? কি বানানোর সময় বললেন? ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুজাক্কার গায়েব বানানোর সময়। ওয়াহিদ মুজাক্কার গায়েব বানানোর সময় আমরা ফা কালিমাতেও জবর দিব। আমার মাথায় ঢুকে না এই কথাটা, যদি নাজমুল ভাই যদি বুঝে ফেলছে। খেয়াল করে ধরতে হবে। আমি কিন্তু একটা আলোচনার পরে মানে ধাপে ধাপে আগাচ্ছি, ঠিক আছে? পিছনেরটা না বুঝলে সামনেরটা বুঝবেন না। আচ্ছা, আমি বলছি যে সিগা হচ্ছে 14টা। সিগা কয়টা? হ্যাঁ, হ্যাঁ 14টা। তা আমরা এখন ফেলে মাজির সর্বপ্রথম সিগা বানাবো। সর্বপ্রথম সিগা কোনটা 14টার মধ্যে? ফা আহ ওই ওয়াহিদ মুজাক্কার না, গায়েব। ওয়াহিদ মুজাক্কার গায়েব। ওয়াহিদ মুজাক্কারে গায়েব। সর্বপ্রথম সিগা কোনটা? ওয়াও মিম ওয়াহিদ মুজাক্কারে গায়েব। তো ওয়াহিদ মুজাক্কারে গায়েব বানানোর ক্ষেত্রে রুলস কি? যে মাজদার নিব, মাজদারের মধ্যে থেকে একটা শব্দ নিলাম, যেমন ফা আইনলাম। তো ফা কালিমাতেও জবর দিব, আইন কালিমাতেও জবর দিব, লাম কালিমাতেও কি দিব? জবর। ঠিক আছে? বুঝেন নাই মনে হয় তাবিদ ভাই। ইব্রাহিম ঢালি ভাই বুঝছেন? বুঝছি, আসি মিউট করে। বুঝছেন। তাহমিদ ভাই বুঝেন নাই? মানে এইটা যদি আপনার এই যে নুন সাদ র, এইটাতে আমরা যদি করি তাহলে নুনের উপরে জবর হবে, সদের উপরে জবর হবে, র এর উপরে জবর হবে, এমনি তাই তো? মুখস্থ বললেন না। এখন এই নুন সদরার মধ্যে থেকে ফা কালিমা হচ্ছে কোনটা? নুন। আইন কালিমা হচ্ছে নুন, কোনটা? সদ, লাম কালিমা হচ্ছে কোনটা? র। ওই যে ওইখান থেকে শিখছি না যে ফা কালিমাতেও মানে জবর দিত। এই ফা আইন লাম এইটাকে আমরা মূল একটা ইয়ে ধরবো, মানে কি বলে এটাকে আপনার মেজারমেন্ট ধরবো আর কি। হ্যাঁ, মূল মেজারমেন্ট বা এটাকে মা ধরবেন বা আসল ধরবেন। ঠিক আছে? আসল। হ্যাঁ, আসল ধরবেন। আরবিতে এটা আসল বলে। ঠিক আছে? বা মূল মেজারমেন্ট আপনার মতো অনুযায়ী, ওইটার নিয়ম অনুযায়ী যে আমরা বাকিগুলা বানাবো, এর জন্য কি করছে আরবরা বলছে যে দেখো ওরা কিন্তু পেচ খাবে, এর জন্য ফাইন লামরে মূল বানাও, বানাইয়া এটার অনুপাতে মাজদারের মধ্য থেকে যেটা কি হবে ফা কালিমা হবে সেটাকে জবর দিবা, যেটা আইন কালিমা হবে এটাকে জবর দিবা, যেটা লাম কালিমা হবে ওইটাকে কি দিবা? জবর। জবর দেবো। ঠিক আছে? তাহলে ওস্তাদ খরাজু, খরাজু এটা কিভাবে হবে? নাসারা বুঝলাম। নাসরও বুঝলেন। তো খরজু হ্যাঁ। মাজদারের ক্ষেত্রে আপনার অনেক মাজদার পড়তে হবে, তাইলে আপনি বুঝবেন যে মাজদারের আলামত এটা। মাজদারের শুরুতে আলিফলামটা যেরকম আলিফলাম মানে মাজদারের আলামত, ঠিক তেমনি মাজদারের মাঝখানে ওয়াও আসলে ওইটাও কিসের আলামত? ওই ওয়াওটাও কিসের? মাজদারেরই। ঠিক আছে? তখন ওই ওয়াওটাকে আমি কি দিছি? ফেলে দিছি। তো বাকি রইল কোনটা? খ, র, জিম। খ হচ্ছে এখানে কি কালিমা? ফা কালিমা। ওই যে ফা কালিমা। ফা কালিমাকে আমরা কি দিব? জবর দিব না? জবর। তো দিলাম ওস্তাদ, জবর। এইখানে কি এই নসর বা মনে করেন খরুজ ছাড়াও অন্য কোনো শব্দও কি দিতে পারবো? হ্যাঁ, হ্যাঁ যেকোনো হ্যাঁ হ্যাঁ। এরপরে ইয়া র হচ্ছে কি কালিমা? আইন কালিমা। আইন কালিমাতে কি দিব? আইন কালিমা। জবর। র জবর। জিম হচ্ছে কি কালিমা? লাম কালিমা। ওই লাম কালিমা, লাম কালিমা জবর। হ্যাঁ, কি হলো? মানে এখানে আমি যে কোনো সেন্টেন্স দিতে পারবো, এখন ওয়ার্ড আপনি দিতে পারবো আনেন, আর কি। বুঝতে পারছেন? আপনি ধরেন এটা আনেন। আমার নামই উস্তাদ, লেখেন, আমার উস্তাদ, নামও লেখেন। ওয়াও উস্তাদ লাফিয়ে আবার লিঙ্ক দেন, উস্তাদ আবার লিঙ্ক দেন। ওস্তাদ শেষ। আমি লিংক দিতে পারবো না, সরি। কারণ আচ্ছা, সবাই থাক। ঠিক আছে, তাহলে উস্তাদ আগামী আচ্ছা, ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। ক্লাসটা খুব মনোযোগ, ওকে, ভালো লাগছে, প্রাণবন্ত ক্লাস, আলহামদুলিল্লাহ। ওকে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।